আসসালামু আলাইকুম সাইদ, কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সাইদ, আমার মা বাবা নেই। আমি মা বাবার জন্য যে দোয়াটা করি, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার দুইটা ভাই মারা গেছে গত বছর মের 28 তারিখে বড় ভাই, এবং এবছর এপ্রিলের 3 তারিখে মেজো ভাই। তো আমি কি তাদের জন্য সেম ওই দোয়া পড়তে পারবো দুই ভাইয়ের জন্য? আল্লাহ। না, আরবিতে দোয়া করবেন না, নিজের ভাষায় দোয়া করবেন। আরবিতে দোয়া করেন। আচ্ছা, রব্বির রহমক আমার রব্বায়ানি সাগীরা যে দোয়া করছেন, তিনি হয়তো এর অর্থই বলতে পারবেন না। তো অর্থ না জেনে শুধু আরবিতে দোয়া করা বাঞ্ছনীয় নাই, যদিও কোরআনের দোয়া হোক না। কোরআনের দোয়া অর্থই বুঝলেন না যে আমি আল্লাহকে কি বলছি, তাহলে এই দোয়া করে লাভটা কি আপনার? আপনি তো জানেন না যে আমি কি বলছি আল্লাহ। হ্যাঁ, শুনেছি যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, বাবা মায়ের জন্য দোয়া, তাই করছেন, কিন্তু অর্থ বুঝেন না, তাহলে তো আপনার চাওয়া হইল না। শুনে শুনে আপনি দোয়া করছেন। এই জন্য আমি বলছি, কোরআনে দোয়া অবশ্যই করেন, কিন্তু অর্থ বুঝে করেন। অর্থ না বুঝলে নিজের ভাষায় দোয়া করেন। অর্থ না বুঝলে নিজের ভাষায় দোয়া করেন। এই রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা না বলে, আল্লাহ আমার বাবা মা বড়ই কষ্ট করে ছোট থেকে আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে, আল্লাহ তাদের রহম করো, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো, দোয়া করেন। ঠিক ওই রকম ভাইয়ের জন্য দোয়া করেন, ওইভাবে দোয়া করেন, বা ভাইদের জন্য দোয়া করেন। কিন্তু আপনি ভাইদের জন্য বাবা মায়ের দোয়া লাগে, রব্বির হামহা কামা রাব্বায়ানি সাগীরা, হতে পারে আপনি আপনার প্রতিপালক কামা রাব্বায়ানি সাগীরা মানে কি, রব্বির হামহুমা, হে আমার রব, ইরহামহুমা, বাবা মায়ের ওপর বা উভয় দুইজনের ওপর তুমি রহম করো, দয়া করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন তারা আমাকে আমার শৈশবে বাল্য জীবনে প্রতিপালন করেছে। আপনার দুই ভাই আপনাকে বাল্য জীবনে প্রতিপালন করেনি, আর এই দোয়া পড়ছেন, তাহলে এই দোয়া তো বেমানান হয়ে যায়। ওইখানে বেমানান হয় না, আপনার প্রতিপালন করেন আর আপনি আল্লাহকে বলছেন কামা রাব্বায়ানি সাগীরা, তাহলে কেন পড়বেন এই দোয়া এই ক্ষেত্রে? কিন্তু বাবা মা অবশ্যই করেছে। প্রত্যেকের বাবা মা বাল্য জীবন থেকে ওই মায়ের পেট থেকে এই যত্ন নিয়েছে, মা পেটে রেখে যত্ন নিয়েছে, আর বাবা বাইরে থেকে যত্ন নিয়েছে। যা প্রয়োজন, মা গর্ভধারণ করেছে, মায়ের জন্য যে কোনো চিকিৎসা, যে কোনো খাবার, যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা বাইরে থেকে বাবা করেছে। সুতরাং দুইজনের বড়ই এহসান পেয়েছে। সেজন্য সেই দোয়া বাবা মায়ের জন্য, আর আপনি বাকি অন্যদের জন্য নিজের ভাষায় দোয়া করবেন। যে আরবিতে দোয়া করা কোনো জরুরি নয়, এমনকি সুন্নত না। যে আরবিতে দোয়া করতে হবে যে সুন্নত, এটাও না। নিজের ভাষায় দোয়া করবেন, নিজের দরখাস্ত বুঝে সুঝে করবেন আল্লাহর কাছে।